রাজধানীর খিলগাঁওয়ের একটি সমিলে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আগুন যে লেগেছে সেই আগুনের ব্যাপকতা কতটুকু, কিভাবে লাগলো এবং কোনো হতাহতের ঘটনা আছে কিনা বিস্তারিত বলবেন। আবির, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তালতলা মার্কেটের ঠিক পাশে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই জায়গাটিতেই কিন্তু আগুন লেগেছিল, আগুন সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন মোটামুটি নিভে গিয়েছে এমনটা বলছেন। তবে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে কাজ করছে। সবকিছু মিলিয়ে স্থানীয় জনতা যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন। যৌথ বাহিনীর একটি টিম আমরা এখানে দেখছি। সবকিছু মিলিয়ে বলা যায় আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। তবে এই আগুনের সূত্রপাত হয়েছিল পাশের একটি গ্যারেজ থেকে। পাশের এই গ্যারেজটির পাশেই ছিল এই সমিলটি এবং এই সমিলে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। 8:35-এর দিকে আগুনটি লেগেছিল। এরপরে এক এক করে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সমিলের ভিতরে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের একটি টিম ঢুকে গিয়েছে এবং তারা বলছেন আশঙ্কার যে বিষয়টি ছিল আশপাশে ছড়িয়ে পড়ার, সবকিছু মিলিয়ে সেই আশঙ্কার জায়গাটিকে উপেক্ষা করে কম বেশি হলে আগুনটি নিয়ন্ত্রণে চলে এসছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কাঠ রয়েছে এবং এই কাঠের এক অংশ কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের টিম ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে তারা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। তবে আশপাশে কোথাও আগুন থেকে গেছে কিনা সেই বিষয়টি তারা দেখছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন তালতলার যেই মার্কেটটি তার ঠিক পাশে এই সোয়ামিলটি রয়েছে এবং এর আশপাশে প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে। যদি আগুনের ব্যাপ্তি বেড়ে যায় সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারত। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতা যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ এখন পর্যন্ত আহত হননি অথবা ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা সে বিষয়টি আগুন পুরোপুরি নিভে গেলে তারপরে বোঝা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের কুণ্ডলি ধরে বের হচ্ছে এবং ধোঁয়া যেই জায়গায় রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় আগুনের সূত্রপাত রয়েছে কিনা সেই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের লোকজন। যদিও এখানে আশেপাশের যেই গ্যারেজটি ছিল সেই একটি রিক্সার গ্যারেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এখানকার স্থানীয়রা। তবে আমরা যেই বিষয়টি বাইরে দেখেছি, যৌথ বাহিনীর একটি টিম রয়েছেন, তারা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে কিছুটা হলেও হিমশিম খাচ্ছেন। তারা বারবার মাইকে ডেকে বলছেন যাতে অগ্নি নির্বাপক কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় এবং তারা কেউ কেউ সহায়তা করছেন। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের বেশ কিছু টিম তারা ভিতরে ঢুকে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই আগুনের যে লেলিহান শিখা সেই শিখা কমে এসছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলাই যায়, কারণ আগুনের অগ্নি যেই শিখা সেই শিখাটি আর নেই। এবং যেই সোয়ামিলটির কথা বলা হয়েছিল সেই সোয়ামিলটির ভিতরে ইতিমধ্যেই ঢুকে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং দুর্ঘটনা এড়ানোর জন্য তারা যথেষ্ট পরিমাণ সাধারণ মানুষকে বলছেন যাতে আশপাশে না থাকেন। অর্থাৎ যে কোনো সময় আগুনের স্ফুলিঙ্গ যে কোনোভাবে বাড়তে পারে এমন আশঙ্কাও কিন্তু করছেন, যার ফলে সূত্রপাত এবং আশপাশের কোথাও আগুন থেকে গেল কিনা এই সব জায়গা দেখেই ধোঁয়া যেই জায়গা থেকে তৈরি হচ্ছে সেই জায়গায় তারা পানি দিচ্ছেন। এবং আমরা দেখেছি এখানে আশপাশে যে কিছু কাঠ রয়েছে, কিছু টিনের ঘর রয়েছে, যেই কাঠগুলো এবং টিনের ঘরগুলো দাহ্য পদার্থ, অর্থাৎ আগুন পেলে সেই জায়গাগুলো আরও বেশি আগুন ছড়াতে সাহায্য করে। আমরা দেখেছি টিনের বেড়া ভেঙে ভেতরে টিনের চালের ভেতরে পানি দেওয়ার চেষ্টা চলছে এবং কোনোভাবেই যাতে আগুন বড় আকারে ছড়াতে না পারে সেই বিষয়গুলো তারা চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন তারা এক এক করে বিভিন্ন জায়গা থেকে আগুন দিচ্ছেন। অর্থাৎ তালতলা থেকে সম্মুখ ভাগের যেই স্থানটি রয়েছে, অর্থাৎ এই সোয়ামিলের যেখান থেকে আগুনের মূলত আরেকটি গ্যারেজ থেকে যেই সূত্রপাত হয়েছে সেই জায়গাটিতে কিন্তু আগুন ইতিমধ্যেই নিভে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন যাতে কোথাও কোনো ধরনের আগুন না থাকে। অর্থাৎ ধোঁয়া কোন জায়গা থেকে উঠছে এই জায়গাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ভাগে ইতিমধ্যেই ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে 5টি টিম ফায়ার সার্ভিসের তারা এখানে কাজ করছেন। আরও 3টি টিম পথে রয়েছেন যারা এখানে চলে আসবেন। ইতিমধ্যেই উৎসুক জনতার একটি ভিড় চারদিকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই ভিড়
কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতাও তৈরি করছে, এমনটা আমরা দেখছি। যদিও মাইকে ডেকে সাধারণ উৎসুক জনতাকে সরিয়ে ফেলার কথা বলা হচ্ছে, যাতে কোনোভাবেই অগ্নি নির্বাপন কাজে কোনো ধরনের বাধা তৈরি না হয়, সেই বিষয়গুলো তারা বলছেন। এখন পর্যন্ত এই আগুনে তালতলা মার্কেটের ঠিক পাশে যেই সমিল রয়েছে, সেই সমিলে আগুন কেউ হতাহত হয়েছেন কিনা সে কিছু নির্দিষ্ট করে কেউ বলতে পারেননি। অর্থাৎ আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, এখানে যারা যৌথ বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তবে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো হতাহতের খবর আমরা পাইনি। তবে হতাহতের খবর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা, অর্থাৎ কেউ ভেতরে আটকা পড়ে রয়েছে কিনা, সে বিষয়টি কিন্তু প্রশ্ন রেখে যায় এবং সে বিষয়টা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। কারণ এখন যেখানে আগুন ছেটানো হচ্ছে এর পাশে কয়েকটি টিনের চালা দেয়া ভবন রয়েছে এবং সেই টিনের চালা দেয়া একতলা ভবনগুলোতেই আগুন ছড়িয়ে পড়েছে, এমনটা বলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় যারা রয়েছেন তারা। সামনের দিকটার আগুনটা নিভে এসছে এবং পিছনের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ধোয়ার যে কুণ্ডলি, সেই কুণ্ডলি ইতিমধ্যেই পাকিয়ে বের হচ্ছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি টিম, তারা তাদের যে পাইপ দিয়ে সেই পাইপ দিয়ে অগ্নি নির্বাপন করার চেষ্টা করছেন। অবশ্য ফায়ার হাইড্রেন্টের যে ব্যবস্থাগুলো আশপাশে থেকে যারা বাসাবাড়ির মালিক রয়েছেন তারাও চেষ্টা করছেন যাতে পানির বিষয়টি কোনো ধরনের সমস্যা না হয়, এবং পাশে দু একটি পুকুর রয়েছে, সেই পুকুর থেকে অনায়াসেই পানির যেই প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে পারছে। তবে আমরা এখন পর্যন্ত এই যে সমিলের ভিতর রয়েছি, এই যে সমিলটা আপনাদেরকে যদি একটি দেখাই, এই সমিলটাই আগুন লেগেছিল, অর্থাৎ এই সমিলের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত আমরা এই বিষয়টি জানতে পেরেছি, তবে এখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে 5টি ইউনিট কাজ করছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এমনটা বলাই যায়, কারণ আমরা চোখে দেখেছি আগুনের যে লেলিহান শিখা, সে ধরনের শিখার কোনো অস্তিত্ব এখানে আর নেই। আবির, খিলগাঁওয়ের একটি সমিলে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে, সেখানে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সেই খবর জানছিলাম।